এই ভিডিওতে আমি শিয়াদের নিয়ে কিছু আলোচনা করব। শিয়া ইউটিউবে সার্চ দিলে দেখবেন প্রচুর পরিমাণে শিয়াবিদদের বিষয়ে ভিডিও পাওয়া যায়। সুন্নি আলেমরা বিশেষ করে শিয়াদেরকে ভ্রান্ত আকিদার লোক মনে করে। আকিদা, আচ্ছা। এবং কারা এদের মধ্যে কেউ কেউ আছে তাদেরকে সরাসরি বলে দিবে এরা কাফের। শিয়ারা আমাদের দেশে তো তেমন একটা শিয়া আমরা দেখি না। ইরানের 95% লোকই বলতে গেলে শিয়া। মিডল ইস্টে আরব দেশে 1/3 আরবিয়ান শিয়া। ইরাকে অর্ধেকের বেশি শিয়া, সিরিয়াতে অনেক শিয়া, লেবাননে অনেক শিয়া, আরও আরবিদের মধ্যে শিয়াদের সংখ্যা অনেক। তো যাই হোক, শিয়ারা কি তা তো শিয়ারাই জানে। কিন্তু আমি যখন ওরে থিওরি দিয়া বললাম, থিওরি কিছু মাইরে দিয়া বললাম যে সে কাফের, তাহলে ফিরকাটা সৃষ্টি করলো কে? ফিরকা সৃষ্টি করলাম আমি, কারণ আমি তারে আলাদা করে দিচ্ছি। তা আমি তাকে আলাদা করে দিলাম যে সে তার আকীদা ঠিক নাই, তা সে কাফের, অতএব সে মুসলমান না, অতএব সে আমাদের থেকে আলাদা। তাহলে ফিরকা সৃষ্টি করলো কে? আমি সৃষ্টি করলাম। আর ফিরকা সৃষ্টিকারী ভেস্তে যাওয়ার সম্ভাবনা মনে হয় নাই। আর এদের ইসলামের প্রতি তাদের কোনো মায়া মমতাও নাই। কোথাও থেকে পয়সা টয়সা খায় এগুলা লেকচার দেয় আর কি, কিংবা এই ধরনের লেকচার দিলে ইউটিউবে ভিউ বাড়ে, এটাও হইতে পারে। অন্য কোনো স্বার্থ থাকতে পারে, আমি ঠিক জানি না। আবার শিক্ষাত্রটিও হইতে পারে। এখন অল্প কিছু লোক, এই যে দেখেন এরা, এই যে আমি কতগুলা লোক দেখাই, এই যে এরা, এই যে এই ভিডিওটা শিয়াদের ইসলাম সম্পর্কে বিশ্বাস কি ধরনের, এতে সে কিছু খারাপ কথা বলছে শিয়াদের সম্পর্কে। তারপরে ইনি শিয়াদের সম্বন্ধে, ইনি হলো ভদ্রোচিত কথা বলেন, কিন্তু তবুও শিয়াদের সম্বন্ধে ভালো কথা বলবেন না। উনি কিছু ভুল ত্রুটি দেখা, এ তো ভালো মতনই শিয়াদেরকে তফসরা করেন এবং উনি শিয়াদেরকে ভালো বলেন না। ইনিও শিয়াদেরকে আজকাল খারাপ বলতেছেন, যদিও ইসলামের প্রতি তার মহব্বত আছে খুবই। উনি চান মুসলমানরা খুবই উন্নতি করুক, কিন্তু মুসলমানরা তো উন্নতি যে কোনো জায়গা থেকে করতে পারবে না। উন্নতি করার লোক লাগে। একটা লোক কে কি করতে পারবে? পৃথিবীর মানব সভ্যতা অনেক আগায় গেছে, পৃথিবী কিয়ামতের কাছে চলে আসছে। এখন আমরা জানি কে কি, আমরা জানি ইংরেজরা কি দুনিয়া শাসন করছে 200 বছর। আধুনিক সভ্যতা, প্লেন, এই যে রেলগাড়ি মেলগাড়ি, এগুলো আমরা চড়ি, বাস বুস, কত কিছু আধুনিক সভ্যতার বলতে গেলে জন্ম দিছে ব্রিটিশরা। তা এরা প্রমাণিত যে উন্নত জাত। ফ্রান্স, ব্রিটিশ যেখানে দুনিয়া শাসন করছে, ফ্রান্সও তখন দুনিয়া শাসন করত, উন্নত জাত। ইটালি, রোম সাম্রাজ্য শত শত বছর দুনিয়া শাসন, দুনিয়ার বিশাল অংশ শাসন করছে। জার্মান, বিশাল ব্যাপার। তো এইসব বড় বড় জাত, এই জাতগুলা মিলে হয়েছে আমেরিকা, তাহলে সে আরও উন্নত জাত। চাঁদে চলে গেছে 50 বছর আগে। আমরা জানি, এখন বললেই তো হবে না যে খারাপ। সে প্রমাণ করছে যে সে কোথায় ভালো। আচ্ছা, আবার কোথায় খারাপ এটাও প্রমাণ করতেছে আর কি। তা যাই হোক, ইতিহাস আমরা জানি, সেরকম মুসলমানদের মধ্যেও ইতিহাস আছে। মুসলমানদের ইতিহাস বলতে আরবদের ইতিহাস বিশাল জাত, সেই মরক্কো থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত খালি আরব আর আরব। কিন্তু এরা কোনোদিন একত্রিত হইতে পারে না, ঐক্য নাই এদের মধ্যে। ঐক্য করতে যে বুদ্ধিটা লাগে, এই বুদ্ধিটা পায় না আর কি। ঐক্য করতে যায় খালি ভেঙে যায়। সর্বদাই চেষ্টা থাকে ঐক্য করার জন্য, কিন্তু ঐক্য হয় না।
আচ্ছা, শুধু একবারই ঐক্য হয়েছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, এবং এই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঐক্য হওয়ার কারণে তারা এই ১০০ বছর বিশাল পৃথিবীর বিরাট অংশ শাসন করছে, ইসলাম প্রচার করছে। মরক্কো থেকে সেই আফগানিস্তান পর্যন্ত বিশাল সাম্রাজ্য উমাইয়া খলিফারা শাসন করছে। এরপরেও আব্বাসিরা করছে, কিন্তু আব্বাসি সাম্রাজ্য কিন্তু মূলত এটা পার্সিদের সাম্রাজ্য। রাজা বাচ্চারা আব্বাসি ছিলেন, কিন্তু রাজত্ব চালাইতো ফার্সি লোকরা। আচ্ছা, এরা মূলত আরাবিয়ানরা মূলত আফ্রিকানদের মতন মানে কি, আফ্রিকানরা দেখবেন ওই পড়াশোনার মধ্যে নাই, অঙ্ক টঙ্ক করলে দিলে বোঝে না ভালো মতন। এরা মূলত খেলাধুলায় দেখবেন এদেরকে খুব ভালো, আর গান বাজনায়ও আছে ভালো, লোক খুব ভালো, মানুষ ভালো। এই আফ্রিকানদেরই সাদা আফ্রিকান, এইগুলো হলো আরাবিয়ানদের মধ্যে খুব চালাক চতুর জাত হলো কুরাইশরা, কারণ হলো এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এরা আরাবিয়ান না, অরিজিনালি ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন হলো, ইব্রাহিমের জাত হলো অরিজিনালি ইউরোপিয়ান জাত, ইহুদি। এদের আদিবাস ছিল হইলো এই ব্ল্যাক সির আশেপাশের এলাকায়, ওখান থেকে বন্যার পরে চলে আসছে। তো যাই হোক, কুরাইশরা বুদ্ধিমান। এছাড়াও আরবদের মধ্যে অনেক অন্য জাত, এই ফার্সিরা বিশেষ করে আসে মিলছে, ফার্সি ব্লাড, ইন্টেলিজেন্ট ব্লাড। তা যাই হোক, আরবদের এই অবস্থা, এরা ঐক্যও নাই, এদের মধ্যে পড়াশোনাও ট্র্যাডিশনও নাই, পড়াশোনা করে না। কুয়েতে আসছিলাম 1 বছর, কোনো সারা দেশের লাইব্রেরি খুঁজে পাই না, কিছু পত্রিকা কিন্তু সারা কুয়েতে হাজার হাজার মার্কেট, এখানে ওখানে মার্কেট গজায় উঠছে, ব্যবসা বুঝে না, এখন বানাইছে খালি মার্কেট। এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা আছে যে এদের হঠাৎ করে অনেক টাকা হয়ে গেছে, ব্যবসা বুঝে নাই, বানায় রাখছে অনেক মার্কেট। যাই হোক, পুরা কুয়েত ভর্তি মার্কেট, এত মার্কেট, কিন্তু একটা বইয়ের দোকান আমি অনেক দিন পর্যন্ত খুঁজে পাইনি। তারপরে এক আরাবিয়ানরে ধরলাম, তার পিছনে দৌড়াই আর বলি কোথায়, সেও কথা বলে না কুসা, বাঙালি ছোটতা মিসকিন, আমার সাথে কি কথা বলবে, তাও আমি তারে ছাড়ি না। সেও যায়, আমিও যাই। এই করতে করতে গাড়িটিতে ওঠার সময় বললো যে মুসান্না বিল্ডিং ওইটার নিচতলায় আছে লাস্টে, নাকুসাটাই। তা গেলাম মুসান্না বিল্ডিংয়ের নিচতলায়, আরে বাপ রে বাপ, বইয়ের দোকান বানাইছে তো বানাইছি, বিশাল বিল্ডিং, সেই 30-40 তলা উঁচা। সেই বিল্ডিংয়ের নিচতলায় একটা বইয়ের দোকান, পুরা নিচতলা ভর্তি বইয়ের দোকান। সে বইয়ের দোকানে হাজার হাজার বই ভর্তি। তা নিচতলায় তো গেছি, কিছুক্ষণ পরে ডর লাগানো শুরু হইলো, কারণ ওইখানে একটা লোকও নাই। দেখে মনে হইতেছে গত 1 মাসে কোনো লোকের ভিতরে আসে নাই, কোনো লোকই নাই, বই কেনার লোকও নাই, বই বেচার লোকও নাই, খালি বই সাজায় রাখছে আর কি। মানে বইয়ের ধারে কাছে আরবিয়ান লোকজন বইপত্র পড়াশোনা করে না, এর দিয়ে কোনো ভবিষ্যৎ, এদের দিয়ে আপনি কিছু আশা করা যায় না। আর আছে হলো মুসলমানদের মধ্যে শক্তিশালী জাত হলো তার্কিক পিপল, এরাও অনেক বড়। আরাবিয়ানরা যেমন মরক্কোর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত এদের বিস্তৃতি, তার্কিকরাও কিন্তু অনেক বড়। এই তুরস্ক থেকে শুরু করে এই চীনের ইস্ট তুর্ক পর্যন্ত, চীনের 6 ভাগের 1 ভাগ ইস্ট তুর্কের মালিকানা জমি, তাহলে ইস্ট তুর্ক পর্যন্ত, এই চীন পর্যন্ত এদের বিস্তৃতি। কিন্তু এরাও ইউনিটি নাই, 5-6টা দেশে বিভক্ত হয়ে গেছে এবং ইউনিটি নাই এদের মধ্যে। এদেরকে দিয়েও তেমন একটা আশা করা যায় না। তবে রিসেন্টলি সেলচুক বাইরাক্তার সে একটা ড্রোন বানাইছে, বিশাল জ্ঞানের ব্যাপার। এরা আবার খুবই ইন্টেলিজেন্ট, এই যে মঙ্গলয়েডস লোকরা খুব ইন্টেলিজেন্ট হয়, এদের আইকিউ লেভেল হাই। তার উপরে আবার রাশিয়ান যারা মঙ্গলয়েডস, টার্কিকরা মঙ্গলয়েডস পিপল, তো রাশিয়ান টার্কিক যারা, এরা আরও বেশি ইন্টেলিজেন্ট, এদের আইকিউ লেভেল খুব হাই, যেহেতু ম্যাথামেটিক্সে খুব ভালো এরা। এদের ড্রোনটা হয়েছে খুবই উন্নত মানের, অতি উন্নত মানের ড্রোন। আর ড্রোন বানানো, যে ড্রোনটা 1000 মাইল দূরে যায় বোম্বিং করে আসতেছে, এর মধ্যে নাই এমন কোনো টেকনোলজি নাই
এর মধ্যে আছে রাডার, এর মধ্যে আছে কমিউনিকেশন সিস্টেম, এর মধ্যে আছে কম্পিউটার, এর মধ্যে আছে হাইটেক বোম, এর মধ্যে কি নাই? ড্রোন হচ্ছে, ড্রোন সিস্টেমটা হচ্ছে বেজ এবং ড্রোন সিস্টেম, যেটা উড়ে যায় এবং যেটা নাকি বেজে যেটা থাকে কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল ইউনিট, এই দুইটা মিলা সমস্ত মানুষের সমস্ত জ্ঞানের সম্মিলিত রূপ হচ্ছে একটা ড্রোন সিস্টেম। এটা বানায় ফেলছে ওরা, এমন ভালো বানাইছে যে সমস্ত পৃথিবীটাকে মাত করে দিছে। তা এই টার্কিশটা বুদ্ধিমান, কিন্তু এই বুদ্ধির জাকাত তো এক জায়গায়, এই যে ওদের যে আসেলসান, ওইখানেই এদের বুদ্ধিটা বিস্তৃতি, ওরাই গবেষণা করে। সেলচুকের যে গবেষণা ফ্যাক্টরি আছে ওরাও করে, কিছু কিছু ফ্যাক্টরি আজকাল তৈরি হচ্ছে, কিন্তু ওরকম কোনো জ্ঞানের বেজ নাই, খুব ভালো বেজ নাই। যেখানে গবেষণা করতেছে সেখানে উন্নতি করে যাচ্ছে, কারণ ইন্টেলিজেন্ট লোকজন, বেসিক্যালি ওরা ইন্টেলিজেন্ট। যেমন পাকিস্তানের অ্যাটম বম, মানে গাছ থেকে একটা ফল ছিঁড়ে নিয়ে আসছে, মনে করেন ওইটা অ্যাটম বম। জ্ঞানের বিস্তৃতি হয় নাই, ফাউন্ডেশন নাই অ্যাটম বোমের। বিদেশ থেকে ইউরেনিয়াম চোরাচালান করে আনছে, বিদেশ থেকে ডিজাইন নিয়ে আসছে, ওখানে কিছু লোক একত্রিত কইরা ওরা ওখানে গবেষণা করে অ্যাটম বোমটা বানাইছে। এই অ্যাটম বোমের কোনো ইউরোপিয়ানরা বা আমেরিকানরা এটা নিয়ে চিন্তিত না, কিন্তু ইরান যখন অ্যাটম বোম বানাচ্ছে, কিন্তু এদের অ্যাটম বোমটা অন্যরকম। এ মাটির থেকে ইউরেনিয়াম আহরণ করছে, এদেরকে পর্যায়ক্রমে উন্নত করতেছে। এই উন্নত করতে 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 এটারে 80% উপরে যখন এটাকে পিউরিফাই করা হয়, তখন এটা অ্যাটম বোমে ব্যবহার করা যায়। এই যে উন্নত করার যে মেশিন, বিভিন্ন জিনিস দিয়ে যে অ্যাটম বোমার থেকে বিভিন্ন লেভেলের এই 10%, 20%, এই মেশিনগুলো ওরা নিজের হাতে তৈরি করা মেশিন। ইউরেনিয়াম সংগ্রহ করে, কোন খনিতে ইউরেনিয়াম পাওয়া যাবে সেটা বিশ্লেষণ করা, সেখান থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা, ইয়েলো কেক তৈরি করা, ওইটাকে আবার পিউরিফাই করে আপগ্রেডিং করা, তেজস্ক্রিয়তা বাড়ানো, এর প্রত্যেকটা পর্যায়ের মেশিন পর্যন্ত এবং ওদের অনুসন্ধান সব ওরা নিজেরা করে। শুধু একটা কোম্পানি করে না, ওরা ওদের ইউনিভার্সিটিগুলোতে এইটা নিয়ে পড়াশোনা করায়। ওখান থেকে পাশ করা ছাত্ররা এসে বিভিন্ন ক্ষেত্রে লাগতেছে এবং এই ইউরেনিয়ামের সমৃদ্ধ করার চেষ্টা আছে। এবং ওরা ইউরেনিয়াম মূলত ওদের উদ্দেশ্য হইল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, কারণ খোমেনি তো ফতোয়া দিয়ে দিচ্ছেন অ্যাটম বোম বানানো যাবে না। যাই হোক, এই জ্ঞানটা হইলো কি, ওদের ভিত্তি আছে, ভিত্তির উপরে এরা অ্যাটম বোম করেছে। এই জন্যই এটা নিয়ে ইউরোপিয়ানরা, আমেরিকানরা অনেক চিন্তিত। তো আর একটা আছে পারস্য জাত, এই মুসলমানদের মধ্যে ইন্টেলিজেন্ট জাত। এই রোম সম্রাট বা ইংল্যান্ড বা ফ্রান্স, আমেরিকা, এদের সাথে টক্কর দেওয়ার মতন চারিত্রিক যোগ্যতা এবং ইন্টেলিজেন্সের যোগ্যতা, এটা শুধু পারস্যিকদের মধ্যে আছে। টার্কিশদের মধ্যেও আছে, কিন্তু টার্কিশরা তো এখন ওই ধান্দায় নাই আর কি। এক গ্রুপ আছে রাশিয়ার সাথে, এক গ্রুপ আমেরিকার সাথে। মূলত টক্কর দেওয়ার মানসিকতা, ব্যক্তিত্ব এবং জ্ঞান, এটা আছে ফার্সিদের মধ্যে। এই যে আমেরিকার সন্ত্রাসের নাম দিয়া 9/11 না কত 11, ওই যে প্লেন দিয়ে টাওয়ার ফেলাইলো, এইটার পরে ইরাক দখল করে নিল, মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রিগুলোর মধ্যে এসে ঘাঁটি বানায় ফেলালো, শত শত ঘাঁটি। তারপরে আফগানিস্তান দখল করে নিয়ে গেল। এই যে প্রক্রিয়া, তার আগে, এই যুদ্ধের আগে নেতানিয়াহু বলছিল যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো দখল করে ফেলা হোক এবং 50-60 বছর শাসন করার পরে এদেরকে নতুন চেতনা সৃষ্টি করা হোক, নতুন চেতনার মাধ্যমে এদেরকে আবার ঠিক করতে হবে। তো এরকম প্ল্যানিং ওরা আগাচ্ছিল। যাই হোক, ওরা চাচ্ছিল ইরাক দখলের পরে সিরিয়াটাও দখল করে ফেলুক, এই নিয়ে প্রচারণাও শুরু হয়েছিল, কিন্তু বুশ হঠাৎ করে এটা যুদ্ধটা বন্ধ করে দেয়। কারণ এদেরকে আমেরিকারে ইহুদিরা চালায় ঠিকই, কিন্তু ইহুদিরা আবার, আমেরিকানদের আবার বুদ্ধি আছে, কোথায় থামতে হবে এটা জানে তারা। তো যাই হোক, সিরিয়া আর আক্রমণ করে নাই, কিন্তু ইরাক, আফগানিস্তান দখল করে ফেললো এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গায় অনেক ঘাঁটি দখল করে ফেললো। এখন মুসলমানদের আর খবর থাকতো না, সিলেটে নিয়ে যাওয়ার মতন অবস্থা হইতো আমাদের, যদি ইরান না থাকতো।
ইরান না থাকলে আমাদেরকে এতদিনে শিয়ালে টাইনে নিয়ে না যাওয়ার মতন অবস্থা হতো। তাই ইনারা এই যে মনে করেন ইব্রাহিম সাহেব উনি মুসলমানদের জন্য ফিল করেন, কিন্তু আবার ইরানিদের পছন্দ করেন না। তার মানে কি বৈপরীত্য দেখা যাচ্ছে কথাবার্তায় আর কি। তা বিভিন্ন বাংলাদেশের মৌলানারা দেখবেন এদেরকে এই শিয়াদেরকে বলবে, কয়েকটা পয়েন্ট দেখাবে, পয়েন্টগুলো আমি পরে আলোচনা করব। কয়েকটা পয়েন্ট দেখাবে, যেমন ওই যে হজরত আয়েশাকে ওরা খারাপ বলে, হজরত আবু বকরকে খারাপ বলে, হজরত ওমরকে খারাপ বলে, এই ধরনের কিছু পয়েন্ট দিয়ে আবার তারা নাকি বলে কোরআন বিকৃত হয়ে গেছে। এই ধরনের কিছু পয়েন্ট দিয়ে এদেরকে শিয়াদেরকে বলবে খারাপ, এরা মুসলমানরা, এই ধরনের কথা বলে দিবে, মানে ফিরকা সৃষ্টি করে আর কি এরা। তো এই ধরনের লোকজন বাংলাদেশের মৌলানারা আসলে কি ইসলামেরও কিছু বেস তৈরি হয়ে গেছে। যেমন এই যে আমাদের দেশের কওমি মাদ্রাসা মূলত মৌলানা আর কি, এই এই আর একটা যে আছে না কি মাদ্রাসা জানি, এরা তো আধুনিক শিক্ষা হয়ে গেছে আজকাল ভিতরে ভিতরে। এদের সাথে আর আলিয়া মাদ্রাসা আর কি, আলিয়া মাদ্রাসায় আধুনিক শিক্ষা হয়ে গেছে, এদের সাথে আর ওই স্কুল কলেজের শিক্ষার সাথে তেমন খুব একটা পার্থক্য নেই। কিন্তু কওমিরাই এখন ওই ইসলামের ধারক বাহক হিসাবে আছে। কওমি মাদ্রাসার ভিত্তি হইতেছে দেওবন্দ মাদ্রাসা। পুরা ভারতের ইসলামের ধারক বাহক বলতে গেলে দেওবন্দ মাদ্রাসা, ওখান থেকেই তত্ত্বগুলো আসে। বাংলাদেশের একটা বেজ আছে যেমন হাটহাজারী মাদ্রাসা, তা এখান থেকে ধ্যান ধারণা আসে। তা হাটহাজারী মাদ্রাসা এটাও যে খুব একটা সিস্টেমেটিক কোনো পড়াশোনা আছে, যাই হোক বেশ। আমি একটা জিনিস দেখাই, তা এই হাটহাজারী মাদ্রাসা। তা এখন আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ মুসলমানরা কারণ তারা এটা বিশ্বাস করে। তো বাংলাদেশে একটা জাতের মধ্যে বিভিন্ন রকমের লোক থাকে। এখন ওই সব লোকদের আমি কিছু উদাহরণ দিয়ে বললাম যে বাঙালি জাত মুসলমান না, তাহলে কি হবে? বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের লোক আছে। এই যে মনে করেন এই যে ইনি তো বাংলাদেশের একজন লোক হয়ে গেল। এই যে ইনি একজন বাংলাদেশের মানুষ, এই যে ইনি, এটা ওনার নাম হইল কি, এই যে যাই হোক ওনার নামটা যেন কি, এই দেখেন কি বলতেছে, এইভাবে আপনাকে পাপ থেকে বিরত থাকার যে শিক্ষা রমজান মাস দিবে, এই শিক্ষাটা পালন করতে করতে আপনি গিয়েছিলেন শ্যাম সাধনা করতে করতে পরিপূর্ণ শ্যাম সাধনা পূর্ণতা লাভ করলে আপনি আল্লাহকে পুরস্কার হিসাবে পাবেন। এই যে কথাটা বললো পরিপূর্ণ শ্যাম সাধনা করলে আল্লাহকে পাবেন, এটা খুব হাই লেভেলের কথা এবং খুব ভালো কথা। আল্লাহরে পাওয়ার জন্য নফসকে পরিষ্কার করতে হয়, পুরানো দিনের পীর সাহেবরা বলছেন। এবং এই জন্য সিয়াম সাধনা শুধু যে রোজা না, শুধু তারা সমাজ সংসার সব ত্যাগ করে, সম্পত্তি সব দান করে দেন, খাওয়া দাওয়া খুব কমায় দেন এবং কঠিন ইবাদত শত শত রেখাত নামাজ পড়তে থাকেন, মানে কঠিন পরিশ্রমের মাধ্যমে নফসকে চকচকা করে ফেলেন। তাই এখন এই যে কঠিন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, এই কথাটা উনি হাই লেভেলের একটা কথা বলেন। এরপরে দেখেন কি বলেন, 5টা হাই লেভেলের কথা বইলে একটা এমন উৎকট কথা বলবে, এবং এই উৎকট কথাটা ধৈর্য যদি একজন আপনারা বলেন যে সমস্ত বাঙালি জাতি মুসলমান না, তাহলে তো মুশকিল। এই দেখেন পরিষ্কার তাসাউফের সাধনা করলে আপনি 12 মাসে তো পাপ থেকে বিরত থাকার ট্রেনিং, সবসময় পাপ থেকে বিরত থাকার ট্রেনিং। পাপ থেকে বিরত থেকে আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে পারি, তাহলেই আমরা মূলত রাব্বুল আলামিনকে লাভ করতে পারবো। পরিষ্কার আমরা বলতে বলতে শেষ পর্যন্ত তাফসিরে সরাসরি এই কথা বলছি
প্রত্যেক মানুষের রুহটাই তার আল্লাহ। এই দেখেন, তাহলে প্রত্যেক মানুষের রুহটাই তার আল্লাহ, যে জিনিসটাকে আল্লাহ ফুৎকার করে দিচ্ছেন, তাহলে সেটা তো আল্লাহর সাথে নাই। আল্লাহ তো এটাকে আলাদা করে দিচ্ছেন। সমস্ত সৃষ্টি জগৎ সবকিছু তো আল্লাহ নিজ নূরের থেকে এক অংশ, নিজের থেকে একটা অংশ আলাদা করে নফসিন ওয়াহিদাতিন সেটা রূপান্তরিত করে মহাবিশ্ব তৈরি করছেন। এমন কি আছে যেটা আল্লাহরে ছাড়া হয়েছে? তা এখন যে রুহটাকে ফুৎকার করে দিছে সেটা তো আর আল্লাহ থাকলো না, এটা তো ফুৎকার করে দেওয়া, আলাদা হয়ে গেল। কিন্তু সে বলতেছে প্রত্যেক মানুষের রুহটাই তার আল্লাহ। পাঁচটা খুব হাই লেভেলের কথা বললে একটা এমন কথা বলল যার কোনো স্টেশন নাই। এখন এই স্টেশন ছাড়া কথা যদি একজন শিয়া কোট করে দিয়ে বললো যে বাঙালিরা মুসলমান না, তারা রুহকেই বলে, রুহকে আল্লাহ বলে, এখন পুরা বাঙালিরে দিয়ে দিলেন দোষ। এই যে আর একটা দেখেন, এই যে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষগুলো নিষ্ঠা যান। এখন একজন ইরানের মৌলানা সাহেব আয়াতুল্লাহ বললেন, এইটা রেফারেন্স দেখাইলেন যে ইনি বাংলাদেশের খুব বড় একজন ইয়া ভাব 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 ভাবগুরু, ভাব, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত তার শিষ্য। এই যে রবীন্দ্রনাথের যে বড় বড় দাড়ি, চুলের স্টাইল, কাগজ, এই সব এই লালন সাহেব থেকে উনি ফলো করতেন। উনি রবীন্দ্রনাথের, লালন সাহেব হল রবীন্দ্রনাথ হইল লালন সাহেবের শিষ্য, তা বাউল রবীন্দ্রনাথ। তা যাই হোক, এই একদম বিশাল লোক, তার নামে ইউনিভার্সিটির বিশাল ব্যাপার আছে। তার থিওরি সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষগুলো নিষ্ঠা যায় যার। এইটা দেখায় যদি একজন ইরানের আয়াতুল্লাহ সমস্ত বাঙালিরা নন মুসলিম ঘোষণা করে দেয়, তাহলে কি সেটা ঠিক হইল? সেটা ঠিক হইল না। দেখেন গানের মধ্যে আরও আছে, এটা তো শুধু এটা বোঝা যাচ্ছে না, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষগুলো নিষ্ঠা যা, মানে গুরুর প্রতি একদম 100% লয়ালিটি এর মধ্যে দিয়ে দিচ্ছে, যে গুরুর প্রতি লয়ালিটি থাকলেই হয়ে যাবে। কিন্তু আরো ভিতরে, গানের ভিতরে কি বলতেছে এটা শোনেন। নিরাকারে জ্যোতিময় যে, মানে আল্লাহ আর কি। আল্লাহ আকারে আসলো ওই গুরুর মাধ্যমে আর কি। এখন গুরুর এই সে আলটিমেটলি ঘুরায় মুড়ায় আল্লাহ বলতে যাচ্ছে। তা এখন এইটা এখন ইরানে ট্রান্সলেশন করে বললো যে বাঙালি জাতি মুসলমান না। এই যে এরা এই কাজটাই করতেছে আর কি। কিছু ইরানি নানান রকম কথা বলে, সব জাতের মধ্যেই থাকে। বাঙালি জাত কত বিশাল জাত, আসামের লোক বাঙালি, ঝাড়খণ্ডের লোক বাঙালি, পশ্চিমবঙ্গের লোক বাঙালি, উড়িষ্যার লোক বাঙালি, ওর মধ্যে হিন্দুই বেশি। আমি যদি কই এখন বাঙালিরা হিন্দু, সব বাঙালি কি হিন্দু নাকি? বাংলাদেশের বাঙালিরা তো মুসলমান। এরা কিছু ইরানিদের কথাবার্তা শুই না, সেইটা নিয়ে এখন পুরা ইরানিদেরকে তারা নন মুসলিম ঘোষণা করে ফিরকা তৈরি করতে যাচ্ছে। এবং এর পিছনে ইন্ধন দেয় কারা? যারা ইরানকে এখন আলাদা করতে চায়, যারা চায় ইরানের সাথে ঐক্য না হোক। কারা চায়? ইহুদিরা চায় যাতে ইরানকে ডিফিট দেওয়া যায়, ঐক্য যেন ইরানের সাথে না হয়। ঐক্যটা হইতে হবে এরদোগানের সাথে কিংবা সৌদি আরবের সাথে। এরদোগানের সাথে হইলে কোনো অসুবিধা নাই, এরদোগান খুব ধার্মিক লোক, কিন্তু তার দেশটা কিন্তু অত ধার্মিক না, ওখানে ফাউন্ডেশন নাই, বেজ নাই। বেজ দরকার হয়। তা যেমন নাকি আমি বলছি যে বেজ মানে কি, বাংলাদেশের ধর্মীয় বেজ আপনি বলতে পারেন ওই হাটহাজারী ওই ইয়েকে। ভারতের বড় গুরু, বড় ওস্তাদ হচ্ছে দেওবন্দ, আর বাংলাদেশের বড় ওস্তাদ বা ওই তুলনায় আবার ছোট ওস্তাদ হইতেছে হাটহাজারী। সেই রকম সে যদি হাটহাজারী যদি একটা, বা যদি দেওবন্দ যদি একটা কনসেপ্ট দেয়, তাইলে বলতে হবে যে হ্যাঁ এই কনসেপ্ট আমাদের ধর্মীয় চেতনায় আছে। ওই যে দেওয়ানবাগি কি বললো ওটাকে রেফারেন্স দেওয়া যাবে না, কিংবা লালন সাই কি বললো ওটাকে রেফারেন্স দেওয়া যাবে না, কারণ এখানে ধর্মীয় অথরিটি বলতে গেলে হাটহাজারী বোঝা যায় কিংবা দেওবন্দ বোঝা যায়। সেই রকম ইরানেরও আছে কোমের যে মেইনলি কোম মাদ্রাসা, কোমের যে মাদ্রাসা, এরা কি বলে এটা আমার দেখাইতে হবে যে কোমের মাদ্রাসার কনসেপ্ট অনুযায়ী কোরআন বিকৃত হয়েছে, এইটা কোথায় আছে। কিংবা কোমের মাদ্রাসার কনসেপ্ট অনুযায়ী আয়সারে তারা এই লেভেলের খারাপ বলে, আয়সারে কিছুটা খারাপ বলে তারা, কিংবা আবু বকর ওমরকে খারাপ বলে। এগুলো কম বা
শিয়াদের আর একটা বেজ হচ্ছে ইরাকের নাজাফ, ওখানেও শিয়া ইউনিভার্সিটিজ আছে, ওইটাই মূল 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 মানে ইরাকের নাজাফটা হলো শিয়াদের দেওবন্দ, আর কম হইলো হাটাজারি, শিয়াদের হাটাজারি আর কি। তো ওই সব জায়গায় কী পড়ানো হয় ওগুলো দেখতে হবে না, ওখানে কিন্তু উল্টাপাল্টা পড়ানো হয় না, ওটা আমাদের পড়ার চাইতে অনেক উন্নত মানের, বরং কোরআন শরীফ ওদের ওদের শিক্ষাটা কোরআন ভিত্তিক, ওদের শিক্ষাটা এই যে আমি হাটহাজারির শিক্ষাটা দেখাই, আমি হাটহাজারি এই দেখেন হাটহাজারির একটা কাজ দেখাই। এই যে মনে করেন এই যে কামটা করতেছে তারা, এটা কিন্তু কোরআন খতম দিতেছে না, এই যে এরা এটা এই যে খতমে বুখারি, এই যে হুজুর বসে আছে, ওনার নাম কি ভুলে গেছি, মানুষ অনেকে তেতুল হুজুর কয়, আচ্ছা হুজুর বসে আছে, এই যে বুখারী শরীফ খতম দিতেছে, এই কামটা কি, এটা কত বড় বেদাত, এই বুখারী শরীফ খতমে বুখারী এটা কত বড় বেদাত, এটা একটু আলোচনার ব্যাপার আছে। বুখারী শরীফ ওইভাবে মুখস্থ করবে কেন? আচ্ছা ঠিক আছে, এদের লাগে, এরা ওয়াজ করার সময় হাদিস বলে, তো হাদিস ওই সময় তো আর বই দেখে দেখে বলা যায় না, হাদিসটা মুখস্থ থাকতে হয়। আবার হাদিস উল্টাপাল্টা বলে দোজখে চলে যাবে, রসুলের কথা উল্টাপাল্টা বলা খুব ডেঞ্জারাস, বড় ধরনের অপরাধ। তো উল্টাপাল্টা না বলার জন্য হয়তো মুখস্থ করতেছে, কিন্তু কালেকশন হয়েছে তো 100 বছর পরে, কেমনে জানলেন যে এটা উল্টাপাল্টা অবস্থায় নাই? যাই হোক, হাদিস ভিত্তিক ইসলাম, হাদিসের ইসলাম, এই ইসলাম কতটা ইসলাম এটাও একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। বরং কম ইউনিভার্সিটি বা নাজাবির ইউনিভার্সিটির যে ইসলাম, এটা কোরআনের আয়াতুল্লাহ মানে কোরআনের উপরে এরা গবেষণা করে, আর এরা হইলো মুহাদ্দিস মানে হাদিসের মুহাদ্দিস হয়ে গেল আর কি, এরা পাশ করে হয় মুহাদ্দিস মানে হাদিস, আর ওনারা হলো আয়াতুল্লাহ মানে কোরআনের উপরে গবেষণা করছে আর কি। তো ওদের শিক্ষাটা দেখাও যায় যে শিক্ষাটা ওদের অনেক বেশি, কোরআনের সাথে সংশ্লিষ্টতা বেশি এদের মধ্যে, কোরআনের সাথে। এখানে দেখলে বুঝবেন যে এই যে আসলে সুন্নি, নিজেদেরকে যারা সুন্নি বলে তারা মুসলমান কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। সুন্নি নিজেকে শিয়া বা সুন্নি বলা যাবে না, নিজেকে শুধুমাত্র মুসলমান বলতে হবে এবং অন্যকে আলাদা করে দেওয়া যাবে না। এই যে যেই হোক না কেন, আমাদের জ্ঞান অত বেশি না, যত বড় জ্ঞানই হোক না কেন। এই যে মনে করেন উনি বলতেছিল, ওই যে হুজুরে দেখাইলাম কি এই আরামবাগ, উনি 5টা খুব ভালো কথা বলে, একটা কয় উৎকট কথা। এখন এই যে ভালো কথা, এর মধ্যে উনি রুহুকে বলতেছে আল্লাহ, উনি হয়তো এটা অতটা বয়স্ক মানুষ অতটা মনোযোগ দিয়ে বলে নাই, কিন্তু আল্লাহর আলো মানুষের মধ্যে জ্বলতে পারে। একটা আমি আয়াত দেখাই, আল্লাহর আলো জ্বললে তার মধ্যে এই যে আয়াতটা সূরা নূরের আয়াত, এই যে সূরা নূর, দ্য গড ইজ দ্য লাইট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, আল্লাহ আসমান জমিনের আলো। দ্য প্যারাবল অফ হিজ লাইট ইজ অ্যাজ দেয়ার ইজ এ নাই অ্যান্ড উইদিন ইট এ ল্যাম্প, মানে তার আলোর তুলনা হলো একটা তাকের উপরে একটা বাতি। মনে করেন একটা কাঠের একটা তাক, ঘরের মধ্যে ওই তাকের মধ্যে একটা হারিকেন জ্বলতেছে, কাঠের একটা তাকের মধ্যে একটা হারিকেন জ্বলতেছে।
দ্য ল্যাম্প এনক্লোজড ইন গ্লাস, মানে ওই হারিকেন জ্বলতেছে, হারিকেনের চারদিকে তো গ্লাস আছে, কাঁচ, কাঁচ দিয়ে ঘেরা হারিকেন। দ্য গ্লাস অ্যাজ ইফ ইট ওয়ার এ ব্রিলিয়ান্ট স্টার, ওই কাঁচটা কি বিশাল উজ্জ্বল, ব্রিলিয়ান্ট স্টার। এই ব্রিলিয়ান্ট স্টার, এই যে কাঁচ, এই কাঁচটাকে মানব দেহের সাথে তুলনা করছে এখানে। মানব দেহ, কাঁচটাই মানব দেহ, এই মানব দেহটাই হলো কাঁচ, সে কেমন ব্রিলিয়ান্ট স্টার, উজ্জ্বল নক্ষত্রের মতন একটা কাঁচ। এটাকে মানব দেহ, যখন মানুষ খুব উন্নত পর্যায়ে চলে যায় তার অবস্থা এরকম হয়, সে একটা ব্রিলিয়ান্ট স্টারের মতন লাভ করে। লিড ফ্রম এ ব্লেস ট্রি অ্যান্ড অলিভ, উন্নত মানের তেল, নাইদার অফ দ্য ইস্ট নর অফ দ্য ইস্ট, পূর্বের না পশ্চিমের না, এরকম তেল দিয়ে তাকে উজ্জ্বল করা হয়েছে। লাইট আপন লাইট, লাইট আপন লাইট। এখন এই যে হারিকেনের মধ্যে যে আগুনটা জ্বলতেছে এটা আল্লাহর আলো ধরা হয়েছে, আর এই যে হারিকেনের মধ্যে যে আগুনটা জ্বলতেছে সেটা আল্লাহর আলো। এই জ্বলন্ত আগুন থেকে কি হচ্ছে, কাঁচ উজ্জ্বল হচ্ছে, কাঁচটা মানব দেহ। এইভাবে এই উদাহরণটা দেওয়া হয়েছে। মানে প্রথমে বলা হয়েছে আল্লাহ আসমান জমিনের আলো, আল্লাহর আলো সারা আসমান জমিন ব্যাপিয়া আছে, তবে এটা অন্য মাধ্যমে আছে। এই আলোটা প্রকাশিত হয় মানুষের মাধ্যমে। এখানে মানুষের দেহটাকে বলা হয়েছে কাঁচ, এবং ওই কাঁচটা উজ্জ্বল হচ্ছে বাতি, ভিতরে যে আগুনটা আছে সেই আগুনের মাধ্যমে। মানে আল্লাহর আলো প্রকাশিত হওয়ার স্থান হলো মানুষ। আসমান জমিন ব্যাপিয়া আল্লাহর আলো ছড়ানো আছে, কিন্তু এটা অন্য ডাইমেনশন আছে, এটা প্রকাশিত হয় না। এই প্রকাশিতটা হয় কি মানব দেহের মাধ্যমে। মানব দেহের মধ্যে আল্লাহর আগুন জ্বলে, যার ফলে মানুষের দেহটা হয়ে যায় উজ্জ্বল নক্ষত্রের মতন। এটাই হলো এখানে বলছে। তাহলে এর গানের মধ্যেও আপনি ওই কনসেপ্ট পাবেন। এই যে এই গানের মধ্যে এই যে সর্বসাধন এই যে সর্বসাধন সিদ্ধ হয় তার, এরকমভাবে ওইরকম গুরু ধরতে নাই, ও গুরু আর কি করবে, এর কনসেপ্টের মধ্যে পাবেন। কিন্তু কথা হইতেছে কি, এমনভাবে প্রেজেন্টেবল ভাবে কথা বলতে পারে না কেউ। কোরআনের আয়াত যতটুকু আছে ওইটুকুই আমাদের ধরে নিতে হবে, ওর বাইরে যাওয়া এইগুলা বেশি বিশ্লেষণ করা ঠিক না। কারণ মানুষ এক একজন এক এক রকম বোঝে, একই জিনিস এক একজন এক এক রকম বোঝে। যাই হোক, শিয়াদের ব্যাপারে আলোচনা করতেছিলাম, শিয়াদের ব্যাপারে আলোচনা করি। এখন কিছু লোক এই ধরনের ওই যে উনি বললেন রুই আল্লাহ। এখন এটা দেখায়, যদি ইরানের লোক একজন এসে বলে যে বাঙালিরা মুসলমানরা এরা রুকে মুসলমান না, এদের আকিদা ঠিক নাই, এরা রুকে আল্লাহ বলে। আবার আর একজন শিয়া আইসা বললো ইরান থেকে, আয়াতুল্লাহ, উনি বললেন যে বাঙালিরা মুসলমানরা কারণ এরা গুরুকেই আল্লাহ মনে করে। তা এই ধরনের বললে তো ঠিক হবে না, কারণ বাঙালি তো সবাই তো বলে না, দুই একজন আছে, অল্প কিছু লোক আছে ওই সিলসিলাতে চলে, ওই রাস্তায় চলে, তারা ওই ধরনের কনসেপ্ট নিয়ে থাকে। সেরকম শিয়াদের মধ্যেও বিভিন্ন রকমের কনসেপ্ট থাকতে পারে। শিয়াদের মধ্যে হযরত আয়েশাকে এরা খারাপ বলে, রাগ করে, এবং রাগ করতে যাইয়া হয় কি, রাগের তো একটা লিমিট নাই। অনেক মানুষ আছে তারা বেশি খারাপ আজে বাজে কথা বলে ওনার নামে, যদিও কথা বলে উনি উম্মুল মুমিনিন আমাদের কাছে, ওনার নামে আজে বাজে কথা বলা যাবে না। শিয়ারা আজে বাজে কথা বলে, কারণ ফিতনা, প্রথম ফিতনার সূচনাকারী হচ্ছেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি আলীর বিরুদ্ধে জিহাদে গেছেন, মদিনার থেকে হাজার হাজার সৈনিক নিয়ে উনি ইরাক পর্যন্ত গেছেন। এর মধ্যে কি তার বুদ্ধি খোলে নাই? 1000 মাইল পার হয়ে গেলেন। তার সাথে তো অনেক জ্ঞানীগুণী লোকরাও ছিল, তারা নিশ্চয়ই বুঝাইছে যুদ্ধ করেন না। উনি একরকমভাবে গেছেন দেখেই তারা ফিরাইতে পারে নাই। মহিলা মানুষ তো, শত্রুতা মনের ভিতরে আলীর সাথে যুদ্ধ করতে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি মানুষ সম্মান করতেন, রাসূলুল্লাহর স্ত্রী। ওনার উটের রশি ধরে রাখতে হয়েছে যুদ্ধের সময়। ওই উটের রশি ধরা অবস্থায় 10-12 জন লোক মারা গেছে। শেষ পর্যন্ত তার উটের পাও কেটে দেওয়া হয়েছে, তারপরে পড়ছে। হাজার হাজার মুসলমান ওখানে মারা গেছে, উটের যুদ্ধ। তাহলে এইটাই ছিল প্রথম ফিতনার প্রথম যুদ্ধ। একজন উনি উম্মুল মুমিনিন ঠিক আছে, কিন্তু উনি কার বিরুদ্ধে যুদ্ধ করলেন? খলিফার বিরুদ্ধে। খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে সে মুসলমান থাকে না, মুমিন থাকে। মুমিন আর মুসলমান কিন্তু এক জিনিস না। মুমিন হইল যে এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এই হলো মুমিন। কিছু সৎ কাজ করলে সে বেঁচতে যাবে।
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফে আল্লাহ বলে দিছে যে যে এক আল্লাহরে বিশ্বাস করে মুমিন, পরকালে বিশ্বাস করে মুমিন, কিছু সৎকার করে, সে বেঁচতে যাবে। আল্লাহ কাউরে কেয়ার করে না, সে ওই কোরআন শরীফও খেয়াল করে না। কোরআন শরীফ কলমের লেখা একটা বই, উনি একবার এডিট করছিলেন, ঠিক আছে। নবী টবি কাউরে উনি কেয়ার করেন না। তিনি মহা ক্ষমতাশালী আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওই মুমিন বেঁচতে চলে যাবে। কিন্তু মুসলমান হইলে অনেক লাভ আছে। মুসলমান মানে কি? অনুগত থাকতে হবে। খলিফার অনুগত থাকলে সে মুসলমান, খলিফার অনুগত না থাকলে সে মুনাফিক। মুনাফিক কারে বলে? রসুলের যারা বিরোধিতা করছে তারা মুনাফিক। এটা হলো সরাসরি বুঝতে গেলে আর কি। আল্লাহ মুনাফিকের চিহ্ন দিছে। তারা কি? তারা শত্রুর কাছে যায় বলে আমরা তোমাদের সাথে, মুসলমানদের কাছে এসে বলে আমরা তোমাদের সাথে। তারা বলে আমরা শান্তি স্থাপন করতেছি। তাদেরকে যদি বলা হয় যে শান্তি স্থাপন করো, তাহলে তারা বলে আমরা তো শান্তি স্থাপন করি। মানে তাদের শান্তি স্থাপন করার আলাদা পথ আছে, মুসলমানদের পথে তারা নাই। তাদের শান্তি স্থাপন করার পথ আলাদা। মনে করেন একজন মুসলমান নেতা একটা পথে চলতেছে, সে তার আলাদা একটা পথ আছে শান্তি স্থাপনের, মানে তার নেতা আলাদা। আচ্ছা, আর কি মুসলমানদেরকে সে বোকা মনে করে, মানে সে মনে স্মার্টনেস ওই দিকে দেখে, খারাপের দিকে দেখে। তাহলে এই আলটিমেটলি আউটপুট কি? রসুলের সময় তার যারা বিরোধী করছে, সরাসরি বুঝতে গেলে এই যে সুলুল, উনি বদরের যুদ্ধ হবে এই অবস্থা, মানে মুসলমানরা বদরের মাঠে পৌঁছায় গেছেন। বদর না, ওহুদের মাঠে, মুসলমানরা ওহুদের মাঠে পৌঁছায় গেছে, যুদ্ধ হবে এই অবস্থায় সুলুল 700 লোক যুদ্ধ করলো, 300 লোক চলে গেল। তার মানে যুদ্ধ করার টোটাল লোক ছিল মুসলমানদের মধ্যে 1000 মদিনায়, তার মধ্যে 700 লোক যুদ্ধ করলো, 300 লোক চলে গেল, যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল সুলুলের পিছে। এসব সুলুলরে মুনাফিক বলা হয়েছে কোরআনে। এবং তার পিছে যারা গেল তারাও তো মুনাফিক হিসাবেই ধরে নিতে হবে, এবং তারা তো সাহাবা ছিল। তাহলে এই যে 300 লোক চলে গেল, তাহলে এবং আল্লাহ সূরা ইয়েতে কি বলার নাম, সূরা নিসাতে বলছে মুনাফিকদের হত্যা করো, যেখানে পাও হত্যা করো। কিন্তু আরবিয়ান লোক রাসূলুল্লাহ বলছেন যে হত্যা করেন নাই। এই হত্যা করেন নাই, এই আসলে আল্লাহ যা বলে সেটা সরাসরি করে ফেলতে হয়। উনি যদি ওই সময় মুনাফিকদের সাথে যুদ্ধটা করতেন, তাহলে ওনার মৃত্যুর পরে যে গোলমালগুলা হয়েছে এটা হইতো না। মনে হয় মানুষ সুর করে এসে হজরত আলীর কাছে বায়াত নিতেন, কিন্তু হজরত আলীর কাছে তারা বায়াত নেয় নাই। কারণ হজরত আলী ওই সময় বয়স মাত্র 30-32 বছর বয়স, তারা ইয়াং নেতা মানায় অভ্যস্ত ছিল না। এবং মদিনার লোক তখন দাবি করতে লাগলো যে আমাদের মধ্যে থেকে এখন নেতা হবে। রসুলকে মেনে নিয়েছিলাম, উনি রসুল ছিলেন, বাইরের লোক এখন নেতা হইতে পারবে না, নেতা হবে মদিনার লোক, এই ধরনের। কারণ মুনাফিক তো তখনও ছিল। তারপরে এই নিয়ে গোলমাল, আর তখন তো তারা বুঝতেও পারে নাই, তখন মুসলমানরা তখনও সাম্রাজ্য বিজয় করেন নাই, তখনও রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান হয় নাই। লোকজন মানুষকে রসুলকে ওই মদিনা এবং আশেপাশের এলাকার নেতা হিসাবেই চিনত। অত মুসলমানরা যে এত বড় হয়ে যাবে এটা তখনও বুঝে নাই, যার ফলে এরা মদিনার লোক চাচ্ছিল, মদিনার লোক এবং আশেপাশে যে গোত্রগুলো আছে এরা চাচ্ছিল মদিনার কেউ একজন নেতা হবে, এই ধরনের একটা মোমেন্টাম চলে আসছিল। ওই সময় আবু বকর, ওমর এরা পরিস্থিতি ট্যাকেল দিছে, হযরত আবু বকর খলিফা হইলেন। হযরত আবু বকর খলিফা হইলেন। এরপরেও কথা আছে, শিয়ারা বলে যে খলিফা হওয়ার কিছুদিন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উনি আলীকে বুঝাই দেওয়া উচিত ছিল। কারণ হইল রাসূলুল্লাহর স্পষ্ট নির্দেশ ছিল যে আমার পরে আলী হবে নেতা, এবং উনি ওই লাইনে আগাচ্ছিলেনও। মক্কা বিজয়ের পরে অধিকাংশ যুদ্ধে উনি খুব ইয়াং ছেলেদেরকে নেতা হিসাবে নিয়োগ করছেন। কারণ হইল ইয়াং লোকদেরকে উনি লাইমলাইটে আনতে যাচ্ছিলেন। যখন যাই হোক দেন নাই, আবু বকরের সময় পার হয়ে গেল, তারপরে হযরত ওমর উনিও দেন নাই। উনি এমনভাবে কমিটি তৈরি করে গেছিলেন যেই কমিটিটা হযরত ওসমান রে খলিফা নিয়োগ করলেন। হযরত ওসমান রে খলিফা নিয়োগ, যে বাংলাদেশে মানুষ দেখেন না ভোট হয়, ভোটের সময়
আমাকে এলাকায় সমস্ত লোক মুন্নুরে ভোট দিয়ে দেয়। কে? মুন্নু বড় লোক, মুন্নু বড় লোক, এই জন্য ভোট দিচ্ছে। মুন্নু কিন্তু তারে কোনোদিন আইসাও দেয় না, মুন্নু দেয় নাই কোনোদিন। মুন্নু বড় লোক, ভোটে জিতলে শাড়ি লুঙ্গি দেয়, মুন্নুরে ভোট দিয়ে দিল আর কি। তো বড় লোকরে তোষামত করা মানুষের একটা স্বভাব, হুদাহুদি। এই জন্য সেই বড় লোক তার কাছেও থাকে না, তার ধারে কাছেও আসে না, দেয়নি, দূর থেকে দেখছে, গাড়িতে যাইতেছে, এরা ভোট দিয়ে দিল আর কি। তো এই অবস্থা ওই রকম আর কি। ওসমান রাজারা বড় লোক আছিল আর কি, দিয়ে দিল। ওই সময়ও তারা আলিরে আনলেন না। পরে সেই দূরের থেকে এসে বিদ্রোহ এসে ওসমান রাজা মেরে ফেলেন। আচ্ছা, এইসব ঘটনা ঘটে গেছে, এখন তো আমাদের পক্ষে ওইটা অ্যানালাইসিস করা সম্ভব না। এরপরে হজরত আলী তো আসলেন, ফাইনালি আসলেন হজরত আলী ক্ষমতা আসলেন, উনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে বিদ্রোহ করলো কে? প্রথম বিদ্রোহ করছেন হজরত আয়সা। উনি বিশাল বাহিনী নিয়ে সেই 1000 মাইল পার হয়ে যায়, ওনার সাথে যুদ্ধ করে হাইরে আসছেন। হাজার হাজার মুসলমান উটের যুদ্ধে মারা গেছে। এখন এই ইতিহাস যদি কেউ আলোচনা করে এবং হজরত আয়সাকে যদি খারাপ বলে, যে আমাদের মধ্যে যেমন আছে না উৎকট কথা বলা লোক, সেই রকম শিয়াদের মধ্যেও আছে। এই সমালোচনা, ঐতিহাসিক সমালোচনা করার সাথে সাথে একটা পর্যায়ে যারা আজে বাজে কথাও বলতে থাকে, তাই বইলা সব ইরানের লোক খারাপ, এটা বলা ঠিক না। 2 নাম্বার পয়েন্ট হলো, ওরা হজরত আবু বকর রেও খারাপ বলে। আচ্ছা, ও হজরত ওমর রে বেশি খারাপ বলে। হজরত আবু বকর রে খারাপ লোক বলে। হজরত আবু বকর রে খারাপ লোক বলুক, আসলে খারাপ লোক মানে কি? সমালোচনা করে। ঐতিহাসিকভাবে হজরত আবু বকর কি আর এমন কাজ করছে? আপনি যদি অন্য কেউ হইতো তাহলে আপনি তারই চিনতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু রেডি করে ফেলছিলেন। মনে করেন একটা লোক, আমি একটা উদাহরণটা আগেও দিচ্ছি, একটা লোক রেলগাড়ি আবিষ্কার করলো, রেলের বগি আবিষ্কার করলো এবং বানাইলো, রেলের লাইন বানায় ফেললো। মনে করেন ঢাকা টু যশোর রেলের লাইন বানায় ফেলছে, রেলের স্টেশন বানায় ফেলছে, রেলের প্যাসেঞ্জার রেডি, সব কিছু রেডি, ইঞ্জিন স্টার্ট। এই অবস্থায় লোকটা মারা গেল, সমস্ত কিছু সে করছে, লোকটা মারা গেল। এরপরে একজন লোক এসে ড্রাইভারের সিটে বসে রেলদারে চালাই নিয়ে যায় যশোর চলে গেল। তাহলে ওই ড্রাইভারের যা অবস্থা, ওই ড্রাইভার যা জিনিস, সেই হজরত আবু বকর হলো ওই জিনিস। ওই সময় যে থাকতো সেই ওই কাজটি করতো। বরং হজরত আবু বকর আরও ডিলে করছে। লোকজন জাকাত দিতে অস্বীকার করলো, উনি জেহাদে লেগে গেলেন। জাকাত যারা দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জেহাদে লেগে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় রোমের বিরুদ্ধে অভিযান করার জন্য যে বাহিনীটা যাবে, সেই বাহিনীটাকে মদিনার বাইরে রেডি করে ফেলছিলেন। তারা মদিনার বাইরে ছিল। রাসূলুল্লাহ বললেন রওনা দিয়ে দাও। তারা মদিনার 4-5 মাইল দূরে মনে হয় একটা জায়গায় সমবেত হয়েছিল, ওখান থেকে তারা রওনা দিয়া রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যাবে। তাহলে রোমের বিরুদ্ধে গেলেই রোম হাইরে যেত, কারণ আল্লাহর প্রমিস ছিল যে রোম ধ্বংস হয়ে যাবে মুসলমানদের হাতে, বাইজেন্টাইন রোম ধ্বংস হবে। তা রাসূলুল্লাহ অসুস্থ দেখে আবার নেতারা ফেরত আসছে। আবার রাসূলুল্লাহ ধমকায় টমকায় যায়, যাও তোমরা যাও নাই কেন, এখনো রওনা দাও নাই কেন? তারা গেছে, আবার যায় ফেরত আসে, এই কয়েকবার ফেরত আসছে আর কি। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ মারা গেলেন, ওই বাহিনী আর গেল না। বাহিনী না যাওয়ার পরে হযরত আবু বকর কী করলেন, যে জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ লাগাই নিলেন। এই জিহাদের কোনো প্রয়োজন, এখন আমি বলতে আমার কাছে মনে হয় যে এই জিহাদের প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহ যে বাহিনী রেডি করছিলেন রোমের বিরুদ্ধে, ওই বাহিনীরে পাঠাই দিলেই ভালো হতো। ওই বাহিনীরে পাঠাই দিলে রোম সাম্রাজ্যের পতন হয়ে যেত। রোম সাম্রাজ্যের পতন হয়ে গেলে এই যে এলি তেলি বিদ্রোহী এরাটাও থাকতো না। আপনার একটা লোক ছোটোখাটো বিদ্রোহ, এইগুলো আর কোনো অস্তিত্বই থাকতো না। যখন দেখতো যে রোম সাম্রাজ্য পতন হয়ে গেছে, মুসলমানরা বিশাল এলাকা দখল করে ফেলছে, এই ঘরের মধ্যে যে কেরা, ওই কোন গোত্রপতি চান্দা দিতে চায় না, কোন গোত্রপতি কবিতা লিখতেছে, কোন গোত্রপতি নিজের এই নবী দাবি করে বসে রয়েছে, এইসব গোত্রপতিদেরকে বা এইসব লোকদেরকে ওদের লোকই মেরে ফেলতো। বেটা কারোর নামে কি কস, হেরে সময় অপচয় করা উচিত ছিল না, এটা আমার কাছে মনে হয়। আবার অনেকের কাছে মনে হবে যে না, নিজেদের মধ্যে গোলমালটা আগে মিটানো দরকার ছিল, হযরত আবু বকর ঠিক করছে। তা যাই হোক, তারা বলে যে হযরত আবু বকরের উচিত ছিল হ্যান্ড ওভার করা, আলীকে পাওয়ার হ্যান্ড ওভার করা।
এরপরে হজরত ওমর আসলেন, উনি দরজায় লাথি দিলেন। হজরত ফাতেমা, বিবি ফাতেমা এই জন্যই মারা গেছিলেন। হাদিস ফলস, ভুয়া হাদিস আছে। রসুল্লাহ নাকি বলছেন যে তুমি আমার পরে মারা যাবা, কে বাকিটুক বলে না ওমর লাথি মেরে তোমার মারবে, বাকিটুক তো আর রসুলের হাদিসের নাই। হাদিসটা, পুরো হাদিসটা হলো কি, আমি মৃত্যুর পরে হলো তুমি দরজার পাশে থাকবা, এই পাশ থেকে ওমর একটা লাথি মারবো, তাতে তোমার পেটের বাচ্চা মারা যাবে, ইনফেকশন হবে, এবং আর দুই আড়াই মাসের মধ্যে তুমি মারা যাবে। এটা হলো থাকলে বুঝতাম যে হ্যাঁ পুরো হাদিস হয়েছে। পুরো হাদিস হয় নাই। রসুল্লাহ কাছ থেকে কানে কানে কি যেন বললেন, উনি বলছেন যে আমার পরে তুমি মরবা, এটা নাকি ফাতেমারে বলছেন। এইসব ভুয়া হাদিস দিয়ে কাভার আপ করার চেষ্টা করা হয়েছে। অবশ্য হজরত ওমর রাগী লোক ছিলেন, ওই সময় রাগী লোক দরকার ছিল। উনি নিজের ছেলে রে হজরত, ওটা তো হঠাৎ করে লেগে গেছে লাথিটা। বিবি ফাতিমা যে দরজার ওপাশে ছিলেন উনি দেখেন নাই, কিন্তু উনি ওনার নিজের ছেলে রে ব্যথাইয়া মেরে ফেলছে। কোরআন শরীফের কোথায় লেখা আছে যে মদ খাইলে ব্যথাইতে হবে? মদ খাইলে তো ব্যথাইতে হবে, এরকম তো কথা লেখা নাই কোরআনে। কিন্তু হজরত ওমর নিজের ছেলেরে 100 দৌড়া মারছে। 50 দৌড়ার পরে সে ছেলে মারা গেছে, বাকি 50 দৌড়া কব্বরে মারি আসছে। এমন বাপ। হ্যাঁ, বলতে পারেন যে বাপ ছেলেরে মারতে পারে, এটা আরবিয়ান ট্রেডিশন, এটা আল্লাহর ট্রেডিশন। আল্লাহ বলে নাই আপনি ছেলেরে মারতে পারবেন না। তারপরে হজরত ওমর ক্ষমতা পাওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদরে, যুদ্ধ চলতেছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, ফাইনাল যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, যেটা ফাইনাল যুদ্ধে, যে যুদ্ধে রোম সাম্রাজ্য হেরে গেল, সেই ফাইনাল যুদ্ধের আগে আগে ডিসক্রাইব করে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে পদত্যাগ করাই দিলেন। তবে মুসলমানরা বুদ্ধি করে দেখছে যে না, এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদের পদত্যাগ করলে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পারবো না। তো বলছে যে পদত্যাগ করেন, ঠিক আছে, আপনি সৈনিক হিসাবে, জেনারেল হিসাবে আর সৈন্যবাহিনী চালাইতে হবে না, সৈনিক হিসাবে আমাদেরকে চালান। উনি সৈনিক হিসাবে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়া রোম সাম্রাজ্য হারাই দিচ্ছেন। তো যাই হোক, রোম সাম্রাজ্যে হারাইছে খালিদ বিন ওয়ালিদি, কিন্তু ওনারা তো পদত্যাগ করাই দিচ্ছে না হযরত ওমর। এগুলোর ডিসিশন আলোচনা করতেই পারে মানুষ, কারণ ওনাদের যে না হইলে চলতোই না এমন কোনো কথা না। ওই আরেকজন আসলে আরেকজনের নামই আমরা বলতাম। খলিফা তো অনেক গেছে। এরপরে ইয়ে আসলেন, ওসমান আসলেন। উনি খুব বন্ধুবৎসল ভালো লোক ছিলেন, দয়ালু লোক ছিলেন। উনি আত্মীয় স্বজন সব ভরে ফেলেন প্রশাসনে। পরে হজরত আলী যখন আসলেন তখন আর পরিস্থিতি খারাপ। আর হজরত আয়েশা তো যুদ্ধ শুরু করাই দিল। এরপরে মুয়াবিয়া যুদ্ধটা টেক ওভার করলো। মুয়াবিয়া বিশাল যুদ্ধ করলো হজরত আলীর বিরুদ্ধে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। এই যে রাজা, মুয়াবিয়া হলো সম্রাট, সুলতান, ওনাদেরকে খলিফা বলাই গুনার কাজ বলে মনে হয় আমার। খলিফারা রাজত্ব চালায় নাই, খলিফারা রাজত্ব চালায় নাই। হজরত রসুল্লাহ সাল্লাহ ইসলামের রাজপ্রসাদ বানান নাই, ওনার সিংহাসনও ছিল না, রাজমুকুটও ছিল না। হজরত আবু বকরের ছিল না, ওসমানের, হজরত ওমরের ছিল না, হজরত ওসমানের ছিল না, হজরত আলীরও ছিল না। তাদের রাজপ্রসাদ ছিল না, মুকুট ছিল না, তাদের সিংহাসন ছিল না, তাদের বডিগার্ড ছিল না। তারা ওই পুলিশ বাহিনী বানায় নাই, তারা আর্মি বানায় নাই, মানে বেতনভুক্ত আর্মি আর কি, আর্মি বানায় নাই। তারা মন্ত্রী পরিষদ ছিল না, পার্লামেন্ট ছিল না। ওনারা রাজত্ব গভর্নমেন্ট স্থাপন করেন নাই। ওনারা ইসলামী নেতৃত্ব, ইসলামের খলিফা বা ওই যে ইমাম যাই বলেন না কেন, ওনারা মসজিদ থেকে নেতৃত্ব দেন। মসজিদ ভিত্তিক এটা, মদিনার মসজিদ থেকে খলিফা নেতৃত্ব দিবেন। আর ওই রাজত্ব মাজত্ব এগুলা নির্বাচিত সরকাররা চালাবে, সব নির্বাচিত সরকার কিংবা রাজা কিংবা আমিরেরা চালাবে। মুয়াবিয়া যায় দামেস্কের গভর্নর হয়েছে, ওখানে যায় দেখছে যে রাজপ্রাসাদ আছে। ওই রোমদের রাজপ্রাসাদ ছিল, ফরওয়ার্ড রাজপ্রাসাদ। ওদের অরিজিনাল রাজধানী ছিল কনস্টান্টিনোপল, কিন্তু ফরওয়ার্ড রাজধানী ছিল আলেকজান্দ্রিয়া, তারপরে দামেস্ক, এইসব জায়গায় ফরওয়ার্ড রাজধানী ছিল। ফরওয়ার্ড রাজধানীগুলোতে রাজপ্রাসাদও ছিল, সিংহাসনও ছিল, গভর্নমেন্ট অফিসিয়ালরা ছিল, ছোটো আর্মিও, একটা ছোট ছোট দুর্গ এবং আর্মিও ছিল। এই সব মুয়াবিয়া রেডিমেড পেয়ে গেছে, ওখানে যায় রাজা হয়ে গেছে, গভর্নর হয়েছে। তারপরে আলীরে হারাই দিয়ে উনি আলীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। হজরত আয়েশার কথা বাদই দিলাম, কিন্তু মুয়াবিয়া যখন হজরত আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, সে আর মুসলমান থাকে নাই, তাকে মুসলমান বলা যাবে না, মুমিন বলতে পারেন, ঠিক আছে। আর
সাহাবীদের সম্বন্ধে আমরা যে ধারণাটা দেই, এই ধারণাটাও অনেকটা গোলমেলা ধারণা। সমস্ত লোক যেই রসুলরে দেখছে সেই বলে সাহাবী, যে রসুলরে দেখছে মুসলমান ছিল, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করছে, এ সাহাবী। রসুলের সাক্ষাৎ লাভ করছে, মুসলমান ছিল, মুসলমান অবস্থায়, এটা সাহাবী। হইল কে? ওই যে 700-1000-এর মধ্যে 300 যে চলে গেল, এরা তো মুনাফিক। তাহলে সাহাবীর মধ্যে মুনাফিকও ছিল, তাহলে বলতে হয়। ওদের যুদ্ধের আগে 300 লোক যুদ্ধের মাঠ থেকে চলে গেল এই ক্রাইসিস মোমেন্টে। ইহুদিরাও এই কাজ করে নাই। ইহুদিরাও প্রায় 300 লোক আসছিল যুদ্ধ করতে, তারা যুদ্ধ করে নাই, দাঁড়ায় ছিল আর কি, যুদ্ধক্ষেত্রের কাছেই ছিল, চইলা যায় নাই অন্তত, কিন্তু তারা তো চলে গেছিল, বাড়িতে চলে গেছিল। তাহলে এরাও তো সাহাবী। তারপরে এখন সাহাবী দেখলেই সাহাবী হয়ে গেল। একজন মদিনার একটা লোক, রসুলের সময় মদিনার একটা লোক যদি বলা হয়তো সাহাবী, তাহলে সে কি বুঝতো? সে বুঝতো যারা নাকি হিজরত করে আসছে, তারা রসুল আসছে হিজরত করে, রসুলের সাথে যারা আসছে এটা সাহাবী। কোরআন শরীফে ওই লাইনেই বলা হয়েছে যে যারা হিজরত করছে প্রথম যুগে, তারপরে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা হিজরত করছে, রসুলের সাথে হিজরত করে চলে গেছে, সাহাবী মানে সাথে সাথে গেছে আর কি, সঙ্গী। তাহলে এই যে গণপর্তায় সাহাবী বলে হবে না। মুয়াবিয়া মক্কার থেকে মদিনায় আসছে হলো মক্কা বিজয়ের পরে, সাহাবীর ক্রাইটেরিয়ার মধ্যে সে পড়ে না। রসুল্লাহ দেখছে, রসুল্লাহর শ্যালক ছিলেন উনি। এখন এই যে আবু সুফিয়ানের মেয়েকেও তো রসুল্লাহ বিয়ে করছিলেন। এখন আবু সুফিয়ানের মেয়েকে রসুল্লাহ বিয়ে করছিলেন দেখে যে আবু সুফিয়ানরা কি রসুলের বংশধরের উপরে কোনো মায়া দেখাইছে? সুফিয়ানি রসুল্লাহ ভবিষ্যৎবাণী করে থয়ে গেছিলেন, সুফিয়ানিরাই ধ্বংস করছে। সুফিয়ানি কারা? মুয়াবিয়া সুফিয়ানি, ইয়াজিদ সুফিয়ানি, সুফিয়ানের বংশধর, সুফিয়ানের নাতি ইয়াজিদ। হযরত হাসান হোসেনের সমস্ত ছেলেদেরকে মেরে ফেলছে একজন বাদে। তাইলে আবু সুফিয়ানের এক মেয়ারে তো রসুল বিয়ে করছিলেন। বিয়ে করলেই যে খুব রসুলের শ্বশুর হয়ে গেল এরকম না। হযরত আবু বকরেরও এক মেয়া আয়েশারে বিয়ে করছিলেন, হযরত ওমরেরও এক মেয়া হাফসা ওনারে বিয়ে করছিলেন রসুল্লাহ। বিয়ে সম্বন্ধে আমাদের দেশের কনসেপ্ট চালাইলে তো ওখানে হবে না। আরবের লোকরা বিয়ে করে যার শত্রুতা করার সম্ভাবনা আছে তাকে, তার মেয়েরকে। আরবের নেতারা যেমন করে, এখন যে আরবের বাদশা আছে তার বাপ সমস্ত গোত্র থেকে, প্রায় সমস্ত গোত্র থেকে গোত্রপতির মেয়েদেরকে বিয়ে করছেন। 40-50টা বউ আছিল তার, সমস্ত গোত্রপতির মেয়েদেরকে সে মেয়ে বা তার ভাইয়ের মেয়ে ফ্যামিলির থেকে বিয়ে করছে। কারণ কি? কারণ ওই গোত্রগুলা তার বিরুদ্ধে বিদ্রোহ করার সম্ভাবনা ছিল। বিদ্রোহ করা পাওয়ারফুল লোক আবার বিদ্রোহ করতে পারে, এদেরকে দমন কেরা রাখার জন্য কি করছেন, বা সম্পর্ক স্থাপন করার জন্য কিংবা নিজের পার্টিতে রাখার জন্য বিয়ে করছেন। তো এই আরবের লোকরা বিয়ে করে অনেক সময় যার থেকে শত্রুতার সম্ভাবনা আছে তাকেও অনেক সময় তার ফ্যামিলিতে অনেকে বিয়ে করে শত্রুতা মেটানোর জন্য, যে সে যেন বিরুদ্ধে না যায়, সে যেন পার্টিতে থাকে। অর্থাৎ বিয়ে করছে দেখে আত্মীয় হয়েছেই দেখে বিরাট বড় ব্যাপার হয়ে গেল, তা না, আরবের ব্যাপারে না। আমাদের দেশের কনসেপ্ট আনলে তো হবে না। আমাদের দেশের জামাইরে কয়, জামাই মানে ওই যে যার সাথে বিয়ে হয় তারে কয় স্বামী। এটা হিন্দুয়ানি কনসেপ্ট থেকে আমাদের মনের ভিতরে এটা ঢুকছে। স্বামী মানে প্রভু, ওইসব প্রভু, আল্লাহ, ভগবান, মানে স্বামীরে সিজদাও করে হিন্দু মেয়েরা। স্বামীর সাথেই একদম জীবন বাঁধা। আগেকার দিনে স্বামী মারা গেলে ওই মেয়েরেও বউরেও একসাথে পুরাই ফেলতো, তারে কয় সহমরণ। এই ধরনের কনসেপ্ট, স্বামী সব। হ্যাঁ, আর এই যে একটা বিয়ে করে, এই ঘরের মধ্যে বউ আর জামাই এই সব কিছু বিয়ে করলো, তার মায়েরে বুঝলে গেল, মায়ের আর খাইবার দেলা, বউ নিয়েই থাকে। বাচ্চা হইলো, ভাই বোন সব শেষ, বাচ্চার সাথেই সব কিছু করে। এই ধরনের কনসেপ্ট তো আরব দেশে নাই। এরা ওই আরব দেশের বউরা স্বামীর অর্থ যে আমাদের মাথার মধ্যে যা আছে, স্বামী প্রভু টাইপ একটা অর্থ, সেই রকম অর্থ। যেন হাজব্যান্ড মানে প্রভু টাইপ কিছু না, লর্ড না। হাজব্যান্ডের আর একটা অর্থ লর্ড না বা গডও না। হাজব্যান্ডের আর একটা অর্থ লর্ডও না, গডও না। কিন্তু আমাদের দেশের স্বামীর আর একটা অর্থ হইতেছে
লর্ড, প্রভু, গডও বলতে পারেন, হিন্দুর মেয়েরা গডও বলে। তাহলে আমাদের দেশের কনসেপচুয়াল গোলমাল আছে। তো এই বিয়ে করছে দেখি যে বিরাট ব্যাপার হয়ে গেছে তা না। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে নিজের ছেলের মতন মনে করতেন। এখানে বিষয়টা জানতে হবে। রসুলের অনেক চাচা ছিল, এর মধ্যে রসুলের চাচা এবং ওনাকে যিনি পালছেন এই দুইজন ছিল আপন ভাই, আবদুল্লাহ এবং আলীর বাপ, আলীর আব্বা এবং রসুলের আব্বা, এরা দুইজন ছিলেন আপন ভাই। বাকিরা কিন্তু আপন ভাই না, সৎ ভাই। আচ্ছা, তাইলে এই যে রসুল্লাহ হজরত আলী হইল তার আপন চাচাতো ভাই, এবং ওই দেশে এই যে সৌদি আরবে দেখেন রাজা মরে গেলে তার ভাই রাজা হয়, ভাইয়ের প্রতি এদের টান অনেক বেশি। তাইলে ছেলের চাইতে ভাই হলো আপন, আসলেও আপন, কারণ জেনেটিক্যালি আপনার ভাইয়ের সাথে আপনার 100% মিল আছে, কিন্তু আপনার ছেলের সাথে তো আপনার জেনেটিক মিল হলো 50%, বাকি অর্ধেক তো বোধ থেকে আসছে। তাইলে ছেলের চাইতে আপন হইতেছে ভাই। তা এখন ওই ভাই ওই রাজা হয় সৌদি আরবে। ওই রকম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার চাচা নিজের ছেলের চাইতে বেশি আদর করতেন, আলীর চাইতে রসুলের আদর ছিল বেশি। এই জন্য চাচা মরার পরে হজরত আলীকে নিজের ছেলের মতন উনি পালছেন, নিজের ছেলেই মনে করতেন রসুল্লাহ। আলীর ছেলে বাচ্চা হাসান হোসেনরে উনি নিজের বংশধর বলে মনে করতেন। এখন এই হজরত আলী উনি 10 বছর বয়সের থেকে ওহী লেখক হিসেবে কাজ করেন, এবং উনার কাছে সমস্ত ওহীগুলার টাইম অনুযায়ী, যেটা যখন নাজিল হয়েছে সেই অনুযায়ী পরপর লেখা ছিল। কিন্তু আসলে কোরআনের সিকোয়েন্স তো এটা না। কোরআনের সিকোয়েন্স হচ্ছে যেটা রসুল্লাহর মাথায় আল্লাহ সজ্জিত করে দিয়েছিলেন, কোরআনের সিকোয়েন্সটা অন্য। অনেক সময় পরের আয়াত আগে আসছে, আগের আয়াত পরে আসছে। তো রসুল্লাহ যখন ওই সিকোয়েন্সটা কোরআনটা জারি করে দিলেন সিকোয়েন্স অনুযায়ী, যেটা নাকি আমরা এখন পড়ি, এই অনুযায়ী জারি করলেন যখন, তখন হজরত আলীর যে কোরআনটা যেটা টাইম লাইনের উপরে লেখা ছিল সেই কোরআনটা বাতিল হয়ে গেল, এবং হজরত আলী ওইটা নিশ্চয়ই ডিস্ট্রয় করে দিয়েছিলেন, কারণ ওইটার কোনো কপি এখন নাই। যদি হজরত আলী খারাপ লোক হইতো তাহলে ওইটার কপি উনি রেখে দিতেন, উনি একটা কপিও রাখেন নাই। সারা পৃথিবী খুঁজে ওই আলীর কপি পাবেন না, যেটা হজরত আলীর কাছে, একমাত্র হজরত আলীর কাছে সিকোয়েন্স অনুযায়ী লেখা ছিল, টাইম লাইন অনুযায়ী। কারণ আল্লাহ রসুলের উপরে যখন থেকে ওহী নাজিল হচ্ছে ওই সময় থেকেই রসুল্লাহ 10 বছর বয়স থেকে রসুল্লাহ হজরত আলীকে দিয়েই লেখাতেন, হজরত আলী লিখতে পারতেন, লেখা রাখছেন। তাইলে হজরত আলীর কাছে ওটা নাই, কারণ উনি তাহলে ইসলাম ধর্মের প্রতি পূর্ণ আস্থা হজরত আলীর ছিল, এবং এই জন্যই উনি ওইটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তার সিকোয়েন্স যেটা নাজিলের সিকোয়েন্স ধ্বংস করে দিয়েছিলেন। আমরা যেটা আছি এটা আল্লাহর তৈরি করা সিকোয়েন্স, ওইভাবে রসুল্লাহর ব্রেনে সেট হয়েছে, রসুল্লাহ ওইভাবে আবৃত্তি করতেন, এবং ওইভাবে এটা লেখা আছে, ওইভাবেই আমরা পাই। কিন্তু আমাদের দেশের অনেক মৌলানা বলবে শিয়াদের কোরআন নাকি আলাদা। ইরানে যায় রাস্তায় যায় একটা কোরআন কিনে নিয়ে আসেন, আর বাংলাদেশের ঢাকার রাস্তায় একটা কোরআন কিনে নিয়ে আসেন, দুইটা কোরআন 100% এক হবে, ওদের কোরআন আলাদা না। এটা তারা মিথ্যা কথা বলে। ইরাকের কোরআন, ইরানের কোরআন, এগুলো সব একই কোরআন। আর কি বলে যে হযরত আবু বকরে খারাপ বলে, হযরত আবু বকরে ভালো বলে আপনার লাভ নেই। হযরত আবু বকর কেন, রাসূলুল্লাহর ভালো বললে প্রশংসা করলেও আপনার লাভ নেই। আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর। আপনি যদি রাসূলুল্লাহ প্রশংসা করতেই থাকেন, ওতে কোনো আপনার কোনো সওয়াব হবে না। তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই বলতে আসছেন আর কি। ওই হুজুরাই বলবে যে মিলাদ পড়া গুনাহ, রসুলের প্রশংসা করার কিছু নাই। আল্লাহ ওইভাবে ওনাকে সেট করছেন, ওইভাবে উনি চলছেন। রসুলের কী করতে হবে? দোয়া করতে হবে। দরুদ পড়া মানে দোয়া করা। তাই বলে আপনি রসুলের প্রশংসা শুরু করে দেন, প্রশংসা গীত গাওয়া শুরু করলেন, তাতে লাভ হবে না। সেরকম হযরত আবু বকরের প্রশংসা করলেও লাভ নাই, কিংবা তার গুণকীর্তন করেও লাভ নাই। হযরত ওমরের প্রশংসা করে বা গুণকীর্তন করে কোনোই লাভ নাই। আর তাদেরকে যদি ঐতিহাসিক কোনো কাজের জন্য তাদেরকে সমালোচনা করেন, রসুলের বংশধর ধ্বংস হওয়ার পিছনে তাদেরও একটু কারণ ছিল।
আবু বকর ওই সময় আলীর ক্ষমতা দিলে মুসলমানরা দেখতো যে আরে আলী তো রোম সাম্রাজ্যটা হারাইছে, পারস্য সাম্রাজ্য হারাইছে, আলী কত বড়, আলীর এই মেনে চলতো সবসময়, এই বিদ্রোহগুলো আর হইতো না। তাহলে পাওয়ারটা হ্যান্ড ওভারে দেরি করলো দেখে আলীর বিরুদ্ধে হয়েছে। মুসলিম যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এই সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্রেডিটটা হযরত আবু বকর হযরত ওমরের কাছে চলে গেছে। হযরত ওমর এরপরে হইলেন, আবু বকরের পরে ও আলী হইতে পারতো, কিন্তু হইলেন হযরত ওমর। আচ্ছা, হওয়ার পরে উনি বিশাল সাম্রাজ্য উনি প্রতিষ্ঠার জন্য ওনাকে ক্রেডিট দেওয়া হইল। এরপরে যখন হযরত ওসমান আসেন, হযরত আলী আসলেন, তখন সমস্ত ক্রেডিট তো ভাগ হয়ে গেছে। এ আর কি, এর সাধারণ একটা লোক, এর বিরুদ্ধে বিদ্রোহ করে ওই মুয়াবিয়াও এসে গেছে, তার পোলাও এসে গেছে, রসুলের বংশধরের ধ্বংস করে দেওয়া হইল, রসুলের বংশ নির্বংশ করে দেওয়া হইল। একজন খালি বেঁচে আছে, তার মাধ্যমে এরা আসছে, এখন আছে। তা এই যে ধ্বংসের জন্য যদি কেউ সমালোচনা করে, কিছুটা দায়িত্ব যদি আবু বকরের উপরে ফেলে, কিছু যদি ওমরের উপরে ফেলে, কিছু যদি ওসমানের উপরে ফেলে, তাহলে তাদেরকে দোষ দেওয়া যাবে না। ঐতিহাসিক এদেরকে এটাতে ইমান যাবে না। কিংবা হযরত আবু বকর ওসমানরে প্রশংসা করলে আপনার ইমান বৃদ্ধিও পাবে না, এর জন্য আপনি কোনো সওয়াবও পাবেন না। বরং এই জামানায় আবু বকরের প্রশংসা করে যদি আপনি ইরানকে খারাপ বলা শুরু করেন, তার মানে মুসলমানদের মধ্যে আপনি ফিরকা তৈরি করলেন, আপনি দোজখে চলে যেতে পারেন। আবু বকরের বেশি প্রশংসা করার কারণে আপনি দোজখে গেলেন কেন? আপনি ইরানের সাথে ফিরকা তৈরি করছেন। যখন আপনি স্পষ্টভাবে ইউরোপিয়ান আমেরিকানদের সাথে টক্কর দেওয়ার মতন একটা জাত আছে মুসলমানদের মধ্যে, যেটা হলো পারস্য জাত, শিয়ালে টেনে নিয়ে যেত। এখন এই যেভাবেই আমেরিকা ঢুকছিল ইরাক আর আফগানিস্তানে, মুসলমানদের অস্তিত্ব 12টা বেজে যেত। থাকতো মুসলমান 100 কোটি আছে, কিন্তু সব হইতেছে গোলাম, রাজার থেকে শুরু করে বান্দা পর্যন্ত সব গোলামি করতে হইতো ইরান না থাকলে। সোলাইমানিরা মারার পরে খোমেনি বলে দিল যে বিদায়, চলে যাও এখান থেকে, ইরাক থেকে চলে যাচ্ছে, আফগানিস্তানের থেকে চলে যাচ্ছে। তালেবান কাঁদাচ্ছে, তালেবানের ক্ষমতা ছিল না, আমেরিকা ওখান থেকে কাঁদায়, ইরান কয়ে দিছে, এখন তার যাইতে বাধ্য। আল্লাহ তাদেরকে অনেক টেকনোলজিক্যাল ক্ষমতাও দিছে, অনেক বেশি জ্ঞানও দিছে। অতএব এই অবস্থায় আপনি যদি এখন ওমর প্রেমে পইরা কিংবা আবু বকরের প্রেমে পইরা ইরানদেরকে এখন খারাপ বলতেছেন, আবু বকর ভালো ছিল, কোনো সন্দেহ নেই, ওমর ভালো ছিল, মনে করেন, কোনো সন্দেহ নেই, কিন্তু ওদেরকে আপনি এখন বেশি ভালো বলা মানে ইরানের শত্রুতা করা, ইরানের সাথে বিবাদ তৈরি করা, এবং এই জন্য আপনি ফিরকাতে তৈরি করার জন্য দোষী দিতে পারেন এবং দোজখে চলে যেতে পারেন। এইটা একটা কথা। মানে আজকাল এই ধরনের ভিডিও প্রচুর, ইরানরে কাফের বলবে, এবং যারা ইরানরে কাফের বলে এরা 2 রকম 3 রকম হইতে পারে। একরকম হইলেও তারা টেলিভিশন দেখে না, খবর টবর কিছু রাখে না, পেপারও পড়ে না, আন্তর্জাতিক কোনো নিউজ তাদের কাছে নাই। বাংলাদেশের নিউজ পড়ে লাভও নাই, কারণ বাংলাদেশের নিউজগুলো আবার একটু পক্ষপাতিত্ব, মানে ঘুরাই ফিরাই লেখে আর কি। 2 নম্বর হইতে পারে এরা এমন সুন্নি যে এরা অন্য ওই আকিদা বিষয়ক কোনো গোলমাল থাকলে তারা মুসলমান মনে করে না। এই সুন্নিগুলা তৈরি হয় কিন্তু ইয়েরা করছে, ব্রিটিশ সিলেবাসে পড়ে এরা আর কি, কোরআন বাদে সবই পড়ে। তা এই ধরনের লোক হইতে পারে। আর একটা হইতে পারে কি, আর একটা হইলো মানে বেশি অনুগত, বেশি গদুগদ অবস্থা আর কি, রসুল সাহাবি, ওরে বাবা রে বাবা, বেশি গদুগদ অবস্থা, এই ধরনের লোকও খারাপ বলবে। সর্বপ্রকারের লোক, ইসলামের কোথায় স্বার্থ এবং আল্লাহ কারে উঠাচ্ছে এটা বুঝতে হবে। এবং ইসলাম কি? ইসলাম হলো কোরআন, আর কিছুই না। আহলে বায়াতকে ভালোবাসার জন্য কোরআনের আয়াত আছে, এবং তাদেরকেই মুসলমানরা মারছে। কারা মারছে? ওই আরবের মুসলমানরাই মারছে। সেদিন ওই যে একজন লেকচার দিচ্ছেন যে হযরত আলীর সাথে এক পার্টি হয়ে গেল খারেজি ফিরকা, আর এক পার্টি হয়ে গেল শিয়া, ওটাও একটা ফিরকা। আমরা ভালো, আমরা নিরপেক্ষ সুন্নি। তাহলে আমরা ভালো, আমরা নিরপেক্ষ সুন্নি, এই নিরপেক্ষ কিন্তু আসলে আর একটা ফিরকা। এরা কোনো ভালো না, এরা হলো মুয়াবিয়া পার্টি। নিরপেক্ষ পার্টি মানে মুয়াবিয়া পার্টি, ক্ষমতায় যে আছে তার সাথে থাকো। এই মুয়াবিয়া
থেকেই ওই সুন্নি ইসলামটা আস্তে আস্তে ডেভেলপ করছে। আলটিমেটলি কোরআন বাদ দিয়ে পুরো হাদিসের ইসলাম চালু করছে। এদের এই সুন্নি ইসলামের জনক বলতে গেলে আবু হানিফা। আচ্ছা, যাই হোক, ইসলাম কোরআন অনুযায়ী বুঝতে হবে এবং ইতিহাসটা ভালো করে পড়তে হবে, এবং ব্যক্তি পূজা করা যাবে না। ওই ব্যক্তিত্ব কোনো কিছু না। এই যে রসুলের সময় অনেক মুনাফিক ছিল, ওদের যুদ্ধ চলাকালীন 300 লোক চলে গেছিল, অনেক মুনাফিক ছিল। সাহাবি সবাই গড় পড়তায় সাহাবি বলা, এটা ঠিক না। ঠিক আছে সাহাবি, কিন্তু সব সাহাবি যে একেবারে কারেক্ট পথে চলতে পারছে তা না। অনেক সময় অনেক গোলমালে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। সবাই যে রসুলের দেখছে সেই সাহাবি, তাহলে সেই হিসাবে মুয়াবিয়াও সাহাবি। তাহলে মুয়াবিয়াই তো রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে ইসলামের মধ্যে। খিলাফত তো রাজতন্ত্র না। খলিফা হইল মদিনার মসজিদ বা হযরত আলীর মসজিদ থেকে উনি নেতৃত্ব দেন মসজিদ থেকে, মসজিদ ভিত্তিক ইসলামী নেতৃত্ব। মদিনার মসজিদ সবচেয়ে উঁচা মসজিদ, তারপরে জাতীয় পর্যায়ের মসজিদ, তারপরে জেলা পর্যায়ের মসজিদ, তারপরে গ্রাম পর্যায়ের মসজিদ। মসজিদ কানেক্টেড। এর মাধ্যমে জনগণের নেতৃত্ব দেওয়া হয়। ইসলামের কাছে জনগণটাই ইম্পর্টেন্ট। জনগণের চরিত্র ঠিক রাখা হয় মসজিদের মাধ্যমে, জনগণকে ধর্মের পথে রাখা হয় মসজিদের মাধ্যমে। জনগণের অর্থনৈতিক সচ্ছলতার জন্য জাকাত কালেকশন করা হয় এবং জাকাত মসজিদের মাধ্যমে খরচ করা হয়। এটা হলো ইসলাম। রাষ্ট্রকে জ্বালাচ্ছে, সরকার বানাইছে, রাস্তাঘাট বানাইতেছে, এইগুলো কোনো বিষয় হইলো? এটা কোনো জিনিস নাকি? মানুষ পাগল হয়ে যায় এমপি হওয়ার জন্য, যাই অনেক কালে আতুরটায় আর নাম হয়, আর কোনো কথা বলার কোনো স্কোপ নাই। তাইলে এই এমপি হওয়ার জন্য পাগল। ওই কালে মধ্যে বুইরা হইলে মরার আগ দিয়ে মন্ত্রী হইতে পারলো আর কি। মন্ত্রী হইয়া আর সময় নাই, 1 বছর থাকবো না, 1.5 বছর থাকবো না, 6 মাস থাকবো, তার নাই ঠিক। কিছু করার আগে, কিছু বোঝার আগেই দেখা গেল মন্ত্রিত্ব শেষ। এইগুলা কোনো জিনিসই না। কি ওই রাস্তাঘাট তৈরি করা, সোয়ারেজ সিস্টেম তৈরি করা, অর্থনৈতিক কী সব করা, এইগুলা করা, এই যে এইগুলা দেখলে মনে হয় যে বিশাল। আসলে গভর্নমেন্ট চালানো কোনো বড় ব্যাপার না। এগুলো আসলে এই যে সচিব মুজিবরাই চালায়, মন্ত্রীরা মনে করে যে আমরা চালাইতেছি। তো এই গভর্নমেন্ট চালানোর জন্য পাগল হওয়ার কোনো কিছু নাই। এই অর্থনীতি, রাস্তাঘাট আর কি, এই কিছু ট্রাফিক আইন টাইন, এইগুলো দিয়ে একটা গভর্নমেন্ট আর কি। এগুলো আসল নেতৃত্ব হইল মানুষের নেতৃত্ব। এবং মানুষের নেতৃত্বটা ইসলাম কেন করছে? যে মানুষ যেন ভালো থাকে। এটাই হলো মসজিদ ভিত্তিক নেতৃত্ব, এবং এটাই খিলাফত। ওইখানে ওই খিলাফতটাকে জবরদখল করে, সুলতানরা জবরদখল করে রাখছে। এই সম্রাট মুয়াবিয়া, সম্রাট এজিদ, এরা তা এইগুলারে খলিফা বলাটাও গুনাহ। আপনি যদি বলেন মুয়াবিয়া খলিফা, মুয়াবিয়া রসুলের খলিফা, খলিফা মানে খলিফাতুর রসুল, আল্লাহর খলিফা না। মানুষ সবাই আল্লাহর খলিফা। সেই খলিফা কিন্তু ওই ক্ষমতার খলিফা ওইটা না। সমস্ত মানুষে আল্লাহর খলিফা, ওটা আল্লাহ বানাইছে মানুষের খলিফা হিসাবে। এখন আমরা পরীক্ষার মধ্যে আছি, মৃত্যুর পরে ক্ষমতা পাবো। ক্ষমতা যখন পাবো খলিফা হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে, তখন গাছের ফল খাইতে চাইলে করলে মুখে চলে আসবে। একজন পৃথিবীর 10টার সমানে লেখা পাবে। দোজকি যারা আছে তারা পুরা গ্যালাক্সির মাতব্বরি করবে, ওটা আল্লাহর প্রতিনিধি হিসাবে সে করবে। তবে দোজকি যারা, তাদেরকে আল্লাহ ভুলে যাবে, কোরআনে আছে। তো যাই হোক, ভুলে গেলেও তারা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ সৃষ্টি করছে মানুষকে প্রতিনিধি হিসাবে জমিনের উপরে। তার জমিন ভর্তি, তারা আসমান জমিনের জমিন, জান্নাতেও জমিন। এই জমিনের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি মানুষ। ওই প্রতিনিধি কিন্তু ওই আবু বকর ওমর ছিলেন না। আবু বকর নিজেকেও বলতেন খলিফাতুর রসুল, রসুলের খলিফা। ওমর বলতেন রসুলের খলিফাতুর রসুল, রসুলের খলিফা। মুআবিয়া আপনি রসুলের খলিফা বলবেন, খলিফাতুর রসুল বলতে ইচ্ছা করে না মুআবিয়াকে। এবং এরা ছিল আসলে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, রাজা বাচ্চা। এদেরকে খলিফা বলা ঠিক না। সুলতান খলিফা কথাটাই ঠিক না। সুলতান সোলেমানি বলেন। ওনারা নিজেদেরকে খলিফা দাবি করতেন এবং খিলাফত দখল করে রাখছিলেন। খিলাফতটা হওয়ার কথা হলো মসজিদ ভিত্তিক। এটা মদিনার মসজিদে থাকার কথা কিংবা আলীর মসজিদে থাকার কথা। তো যাই হোক, মূল কথা হইতেছে যে লোকটা শিয়াকে খারাপ বলে,
সেই লোকটাই ফিতনা সৃষ্টি করে এবং সেই লোকটাই সাজার অধিকারী আর কি। প্রকৃত শিয়া কনসেপ্ট যেগুলো আছে, শিয়া ধর্মের যে মূল ভিত্তিক, শিয়া দেওবন্দ হইল দেওবন্দ, শিয়াদের দেওবন্দ হইল নাজাফে, ওইখানে কোনো ভুল কনসেপ্ট নাই। তারপরে এদের আকিতায় টাকিতায় কোনো জায়গায় গোলমাল নাই। শিয়াদের হাটাজারি হইতেছে কম ইউনিভার্সিটি ইরানের, এদের মধ্যেও কোনো গোলমাল নাই। আয়াতুল্লাহরা ওদেরটা দেখতে হবে। ওই অমুক এইটা কইছে, অমুক এইটা করছে, এইসব নিয়ে শিয়াদেরকে খারাপ বলা, এটা খুবই খারাপ। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা বড় ধরনের গুনাহ। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।